এটা ছিল প্রথম রোজার ভিডিও। আমরা ইফতারি করতে বসেছি। ইফতারিতে আমাদের কোনো রকমের আয়োজন ছিল না, শুধুমাত্র ভাত দিয়ে আমরা ইফতারি করেছি। আমার জামাইয়ের ফেস দেখে বুঝতেই পারছিলাম ওর অনেক কষ্ট হচ্ছিল। সারাদিন রোজা থাকার পর ইফতারিতে ভালো কোনো কিছুই আয়োজন করা হয়নি, তার উপর রোজা থেকে সারা দিন জার্নি করা হয়েছে। বেচারা একদম ক্লান্ত ছিল। এতদিন মায়ের কাছে ছিল, ভালো মন্দ অনেক কিছু খেয়েছে। একটা মায়ের একটাই ছেলে হলে যা হয়, অ্যান্ড ও অনেক আদরের ছেলে বা আদরের সন্তান। এই তো হুট করে রোজা থাকা, আর তার উপরে আমার শ্বশুরবাড়িতে থাকা অবধি পর্যন্ত আমাদের একটা রোজাও পড়েনি, মানে রমজান মাস আসেনি। তো সারা দিন কিছু না কিছু কুটকুট করে খাইতেই থাকতো, মার কাছে আবদার করতেই থাকতো। তো বেচারা আসলে সবকিছু মিলিয়ে অনেক কষ্ট হচ্ছিল। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? সবাইকে পবিত্র রমজানের অনেক শুভেচ্ছা। রমজান মাস আসতে না আসতেই কম বেশি সবাই সেহরিতে কি খাচ্ছে, ইফতারিতে কি খাচ্ছে, এটা নিয়ে অনেক শো অফ করছে, অনেক ধরনের ভিডিও আপলোড করছে। আমি প্রথম রোজার দিনেই শ্বশুরবাড়ি থেকে ঢাকায় চলে এসেছি। সারা দিন রোজা রেখে জার্নি করেছি। অনেক বেশি ক্লান্ত ছিলাম, কারণ অনেক পানি পিপাসা লাগছিল। জার্নির সময় আমাদের কোনো কিছু খাইতে ইচ্ছে হোক বা না হোক, কম বেশি সবাই জানেন যে পানির পিপাসা অনেক বেশি লাগে। অ্যান্ড যেহেতু গরম পড়ে গেছে, আমরা ওই দিন বাসা থেকে বের হয়েছিলাম 5:30টার দিকে। দেন 6টার মধ্যে রেলওয়ে স্টেশনে পৌঁছায় যায়, যেহেতু রাস্তা অনেক ফাঁকা ছিল। আমাদের ট্রেন ছিল 6:15। এক আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আপু, সিলেট থেকে যশোরে যেতে কয়েক ঘন্টা লাগতে পারে ট্রেনে, আমাকে একটু জানাবেন। তো আমি সেই আপুর উদ্দেশ্যে এই ভিডিওতে একটা কথাই বলবো, সরি আপু, ট্রেনে কতক্ষণ লাগতে পারে আমার কোনো অভিজ্ঞতা নাই। তবে আমার ভিডিও যদি কেউ দেখে থাকেন আর যদি কারোর আইডিয়া থাকে তাহলে প্লিজ জানাবেন। তবে আমার মনে হয় যে সরাসরি সিলেট থেকে যশোরে যাওয়ার কোনো ট্রেন নাই, হয়তো ঢাকা কমলাপুর নামতে হবে, দেন সেখান থেকে অন্য আরেকটি ট্রেন ধরতে হবে যশোরে যাওয়ার জন্য, হয়তো বা। বাই দ্য ওয়ে, ট্রেন কিন্তু একদম ঠিক টাইমেই ছেড়ে দিয়েছিল, বাট এই ট্রেন এত স্লো যায় কি বলবো। বিকেল 3:30 বা 4টার ওই দিকে আমরা ঢাকায় পৌঁছাই। প্রচুর মাথা ঘোরাচ্ছিল ট্রেনে উঠে, কারণ যেদিকে ট্রেন যাচ্ছে আমাদের সিট সেই দিকে না পড়ে উল্টা দিকে পড়েছে। এত মাথা ঘোরাচ্ছিল, শুধু আমার না, সাইমারও অনেক মাথা ঘোরাচ্ছিল। আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, সবসময় উল্টা চেয়ারগুলাই আমার ভাগ্যে পড়ে। আমি যতবার জার্নি করেছি ট্রেনে, উল্টা চেয়ারগুলোই আমার ভাগ্যে পড়ে। যাই হোক গাইস, ঢাকা এয়ারপোর্ট স্টেশনে নেমে ওখান থেকে আমরা সিএনজি নেই। সিএনজি নিয়ে আমাদের বাসা, মানে আমি যেহেতু এখন নতুন বাসা নিয়েছি, সেখানে আসতে আসতে আমার 5:30 বেজে যায়, মানে ইফতারের কাছাকাছি। তো আমার শাশুড়ি আমার জন্য তরকারি দিয়ে দিয়েছিল। আমি জাস্ট কোনো রকম ভাত উঠিয়েছি। ভাত রান্না হতে না হতেই মানে ইফতারের আজান দিয়ে দেয়, যার কারণে আমি ইফতারের কোনো আয়োজন করতে পারিনি। একটা যে শরবত বানাবো সেটাও করতে পারিনি। জাস্ট হচ্ছে সাদা পানি দিয়ে ইফতারি শুরু করেছি। আমার বাসায় কোনো খেজুর টেজুর কোনো কিছু নাই, যেহেতু আমি প্রায় 1 মাস বাসায় ছিলাম না, মানে 25-26 দিন ছিলাম আমি সিলেটেই। তো বাসায় এসে আমি যে বাজারটুকু করব সেইটুকু সময়ও পাইনি, আমার হাতে একদম সময় ছিল না, যার কারণে আজকে এই ভাত দিয়ে ইফতারি করা। বাট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবেই আজকের রোজাটা চলে গেছে, প্রথম রোজা। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এভাবেই সুখে দুঃখে মিলেমিশে এই টোনাটনি একসাথে পাশাপাশি থাকতে পারি, এই দোয়াটাই চাই সবার কাছে। আজকের ভিডিও এখানে শেষ করছি গাইস, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।